না না দাদা, একটা কথা, আমরা কিন্তু সব খেয়ে আছি, ওখানে যাওয়াটা কি উচিত হবে? কিসের ভয় আছে? আমি আছি তো, চ। এখন কিন্তু দিনকাল ভালো না, যাওয়াটা ঠিক হয় না। আচ্ছা তোরা কিসের ভয় পাচ্ছিস? ঠিক বলেছিস, এখন কিন্তু চপ খেয়ে আছি আমরা, যাওয়াটা ঠিক হবে না। আরে ভূত টুত বলে কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না, চ। আমি থাকতে ভয় ছিল, চ। তুই যেন জাদু জানিস, তুই মারলে ভূত আসতে ভয় করবে। আরে আবার সেই ভূতের কথা বলছি না, ভূত বলে কিচ্ছু হয় না। ওসব কথা বাদ দে। সামু, তোর প্রেম কতদূর চলছে? ভাই ওর কথা বলিস না, দুঃখে আমার বুকটা ফেটে যায়। কি হয়েছে, কি এমন কি হয়েছে বল আমাদের সাথে। তোর সাথে ওর কি হয়েছে, এমন কি হয়েছে যে আমাদের সাথে একটু বল শুনি। শুনবি তাহলে তোরা আমার সাথে? আমি তো সব জানি, কালকে আমার সাথে সোহেল ছিল, আমি তো আমার মুখতে বলতে পারবো না, ওর কাছ থেকে সব তোরা শুনে নে। তাহলে বল তো সোহেল, কি হয়েছিল? বলছি শোন, কালকে আমি আর ও ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি ওর সঙ্গে দেখা হয়ে গেছে। তারপরে তারপরে ওর সঙ্গে বলছে যে প্রেম রাখা আমার পক্ষে সম্ভব না, এরকম বলে ও চলে গেল। এই তো আরো কাহিনী, কি করে বলবো বলতো, এখানে দাঁড়িয়ে চল ওইদিকে গিয়ে বসে বলবো। শুরু করো ওই কথাটা শুনি একটু। বলছি তাহলে শুনি। তারপরে আমরা দুজন ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আবার দেখি ওর সামনে সামনে এসে ও বলছে যে বলে কি জন্য আমার সঙ্গে প্রেম রাখা সম্ভব না সেটা বলো। ও উত্তর দিচ্ছে যে যদি আমার সঙ্গে দ্বিতীয়বার কথা বলার চেষ্টা করো তাহলে বুকের খাঁচায় লাথি মেরে খাঁচা উল্টে দেবো। ভাই ফোন করেছে, ফোনটা আগে তোল, ফোনটা তোল। হ্যালো, আচ্ছা আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, আর্জেন্ট তো। আচ্ছা দাঁড়াও। আচ্ছা ভাই কি হলো, কি হলো? বাড়ি ফোন করেছে, খুব আর্জেন্ট। আচ্ছা তাহলে যাই, তাড়াতাড়ি যাও। চলে গেল, শুনবে না, বলো শুনি। তারপরে জোর জবরদস্তি করতে লাগলো। তারপরে গিয়ে সে জোর জবরদস্তি করছে, ও সত্যিই বুকের খাঁচায় লাথি মারলো এবং বলল যে যদি আমার পিছনে আর লাগো তাহলে তোমাকে ভূতে ভয় দেখাবে রাত্রিবেলা, আর এবং তুমি বিছানায় হিসু করে দেবে। কি দেখতে পাচ্ছি, একেবারে কষ্টই আমার বুকটা ফাটছে, আর এইদিকে তুই তো খুব বলতিস যে আমার মতন সাহস এই এলাকায় একটাও নেই, তুই তো আগে কাঁপছিস। আমার সব এই গাড়ি কেউ চ দেখি। শোন ওর বেশি সাহস তো ও আগে যায়, পালাবো। ঘটে যাবে, চল ডাক্তারখানায় নিয়ে চল, যাই শিগগির চল। মরে গেছে। ভাগ্যে লেখা ছিল।